কালকে এত পরিমাণে বরফ দেখো, বরফ নিয়ে ক্রিকেট খেলবো ভাই, ক্রিকেট খেলবো। মানালি ম্যাল থেকে পেছনের দিকে চলে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে এই পুরনো আয়রন ব্রিজ। ধরে যাবি না। এই রুমটা দেখিয়ে দিই। এই রুমের ভেতরে ঢুকে কিন্তু এই পাশে একটা খাট রয়েছে, এ পাশে একটা খাট রয়েছে, মানে দুটো বেড তোমরা দেখতে পারবে। দুজন, এ পাশেও দুজন, চারজন কিন্তু থাকতে পারবে। লাগছে জায়গাটা। আমরা কিন্তু একদম এই গুরুদুয়ারার একদম টপ ফ্লোরে রয়েছি। এখানে কিন্তু ছাদ। এই হচ্ছে পরিবেশ, পরিবেশটা দেখো কি লাগছে। বুফে সিস্টেমে কিন্তু রাতের বেলা ডিনার সেরে নিয়েছিলাম, সকালবেলা ব্রেকফাস্ট সাজিয়ে নিলাম, আর এখানে কিন্তু চা রেডি হয়ে গেছে। দেন চলো এটা খাই, তারপর চাটা খেয়ে তোমাদের সাথে পরে কথা হবে। মার মালটাকে মার। মন্দিরের এখানেও কিন্তু অনেক বরফ পড়েছে, আর মন্দিরে প্রচন্ড লাইন। এই হচ্ছে মন্দিরের আশেপাশের সৌন্দর্য। স্নোম্যান, 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 এই যে স্নোম্যান বরফের এখানে। এপাশে রয়েছে বনবিহার, বনবিহারের এপাশ দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে বৌদ্ধ মনিস্ট্রির দিকে। আর এই দেখো রাস্তার আশেপাশে অসংখ্য দোকান রয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং ফর কাসল। আজকে কিন্তু সিমলা মানালি ভ্রমণের চতুর্থ দিনে আজকে আমরা রয়েছি অনুপম হোটেলে। আমরা এই ট্যুরটা নিয়েছিলাম ট্যুর পিকার্সের মাধ্যমে। ট্যুর পিকার্স একদম খুব ভালো সংস্থা, খুব সুন্দরভাবে কিন্তু ট্যুরটা সাজিয়ে দিয়েছে। আমরাও ভালোভাবে ঘুরছি। অবশ্যই তোমরা যখন আমার ভিডিওটা দেখে ঘুরবে বেশ ভালোভাবে কিন্তু ঘুরতে পারবে। অবশ্যই ওনাদের ডেসক্রিপশানে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে ঘুরতে পারো। তাহলে চলো সবার প্রথমে ডাইনিং এরিয়ায় যাওয়া যাক। ব্রেকফাস্টের মধ্যে কি কি আমাদের দেওয়া হয়েছে দেখো। এখানে রয়েছে আলু পরোটা, তার সাথে এখানে চা রয়েছে। তাহলে চলো ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আজকে 75 কিলোমিটার অতিক্রম করে কাসল থেকে আমরা চলে যাব মানালির উদ্দেশ্যে। আমাদের কিন্তু গাড়ি ছেড়ে দিল এই কাসল থেকে, আর এখান থেকে আমরা সবার প্রথমে চলে যাব মণিকরণ। আর যেতে যেতে বাইরের সৌন্দর্যগুলো দেখাতে দেখাতে তোমাদের তো নিয়েই যাবো। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল। মণিকরণ যাওয়ার পথে দুধারেই পড়বে পাইন ফরেস্ট, আর দুধারেই কিন্তু রয়েছে পাহাড়, আর কি সুন্দর লাগছে। আর আমার বাহাতেই কিন্তু বয়ে যাবে পার্বতী নদী। ভালো কইরা বাজান গো তারা সুন্দর কমলা নাচে, মণিকরণ যাওয়ার পথে কিন্তু তোমার চোখে বারবার কিন্তু আসবে পার্বতী ভ্যালি। আর পার্বতী ভ্যালির গায়ে কি অসাধারণ লাগছে, বরফের চাদরে মোড়া কিন্তু। ওই হচ্ছে পার্বতী ভ্যালি। ও কি লাগছে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে। এই গাড়িতে করে চলে আসলাম চতুর্থ দিনের প্রথম পয়েন্ট মণিকরণ। আর এই যে তোমরা কিন্তু মণিকরণ যাওয়ার জন্য এই নিচ দিয়েই যেতে হবে। আমরা এই নিচ দিয়ে যাব। চারি সাইডে পাহাড় আর হচ্ছে ঝাউবন, আর এই যে এই সাইডেই কিন্তু রয়েছে এই মণিকরণ গুরুদুয়ারা। আমরা কিন্তু এখন গুরুদুয়ারার দিকে যাচ্ছি। গুরুদুয়ারাটা তোমাদের দেখিয়ে দেবো। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো। মণিকরণ গুরুদুয়ারাটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। মণিকরণ, মণিকরণ হলো হিমাচল প্রদেশের
কুল্লু জেলায় অবস্থিত একটি তীর্থস্থান। পার্বতী নদীটা বয়ে আসছে পার্বতী পর্বত থেকে, বেশ সুন্দর জায়গা। অবশ্যই তোমরা কিন্তু এই জায়গায় ভিজিট করতে পারো, বেশ ভালোই লাগবে। এই মণিকরণের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1760 মিটার উচ্চতা, অনেক উপরেই কিন্তু রয়েছে। বেশ সুন্দর জায়গা, কি লাগছে জায়গাটা। আমরা কিন্তু একদম এই গুরুদ্বারার একদম টপ ফ্লোরে রয়েছি, এখানে কিন্তু ছাদ। এই হচ্ছে পরিবেশটা দেখো কি লাগছে, ও অসাধারণ। তো অবশ্যই বলবো তোমরা এই জায়গাটা ভিজিট করো। এরকম সুন্দর সুন্দর ট্যুর যদি করতে হয়, ট্যুর পিকার্সের সাথে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। এই গুরুদ্বারার ভেতরে কিন্তু মহিলা এবং ছেলেদের জন্য হট স্প্রিং এর ছান করার ব্যবস্থা রয়েছে। এই পাশে ছেলেদের, এই পাশে কিন্তু মেয়েদের। মণিকরণ ঘোরার জন্য এখানে রয়েছে জুতো রাখার জায়গা, এখানে তোমরা জুতো রেখে দেন তোমরা এই জায়গাটা ঘুরতে পারো। তাহলে जिसके सिर ऊपर तू स्वामी सो तू कैसा पावे बोल न जाने গাড়িতে আবার উঠে বললাম, আর মণিকরণ তো দেখা কমপ্লিট হয়ে গেল। বেশ সুন্দরভাবে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর আমরা কিন্তু এখান থেকে চলে যাব কুল্লু রিভার রাফটিং পয়েন্ট। তাহলে চলো যাওয়া যাক। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না। কাসল থেকে মানালি যাওয়ার পথে এই কুল্লু ভ্যালিটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে, কি সুন্দর লাগছে দেখো। আর এখান থেকে মানালির দূরত্ব দেখো 40 কিলোমিটার, আর লে রয়েছে 466 কিলোমিটার। খুব সুন্দর জায়গা। অবশ্যই তোমরা কিন্তু এই কুল্লু ভ্যালিটা দেখে নিতে পারো। আর কুল্লু ভ্যালিতে যাব, কুল্লু ভ্যালিতে কিন্তু এখানে রিভার রাফটিং পয়েন্ট, আরও অনেক রকমের কিন্তু অ্যাক্টিভিটিস তোমরা দেখতে পারো। এই জায়গাটায় তোমরা ফটোগ্রাফি করো। এই হচ্ছে বিয়াস নদী। কাসল থেকে মানালির পথে যাওয়ার পথে এই বিয়াস রিভার কিন্তু আমাদের সঙ্গেই থাকবে। আমি কিন্তু এখন চলে এসেছি কুল্লু, আর কুল্লুতে কিন্তু রয়েছে বৈষ্ণব দেবী মন্দির। তোমাদের এবারে এই বৈষ্ণব দেবী মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো যাওয়া যাক। এই বিয়াস নদীর এখানেই কিন্তু রিভার রাফটিং হয়। এই যে এই পাশে কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে, জুতো রেখেই কিন্তু এই মন্দিরে দর্শন করতে যেতে হবে। বৈষ্ণব মাতার দর্শন করার জন্য একদম গুহার ভিতর দিয়ে কিন্তু যেতে হবে। দেন চলো। এই মন্দিরের উপর দিয়ে ভিউটা দেখো কি সুন্দর লাগছে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে বিয়াস নদী। পাশে রয়েছে এই মন্দিরটা, এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। দেখো এই হচ্ছে আমাদের প্রসাদ দিয়েছে। বৈষ্ণব দেবী মন্দির দর্শন করা কমপ্লিট হয়ে গেল। বৈষ্ণব দেবীর অবতার হলোই কিন্তু দুর্গার মূর্তি এখানে তোমরা দেখতে পারবে। তাছাড়া অনেক দেব দেবীদের কিন্তু মূর্তি এখানে রয়েছে, শিব থেকে শুরু করে পার্বতী, এবং তার সাথে গণেশ, কার্তিক, লক্ষ্মী, আরও অনেক দেব দেবীদের কিন্তু মূর্তি এখানে দেখতে পারবে। বেশ সুন্দর জায়গা। ভেতরে ফটোগ্রাফির অ্যালাউ নেই বলে তোমাদের দেখাতে পারলাম না। আর ভেতরে কিন্তু আজকে আমরা এখান থেকে প্রসাদ গ্রহণ করে এখন যাচ্ছি পরবর্তী পয়েন্টের উদ্দেশ্যে। খুব সুন্দর জায়গা, অবশ্যই এই পয়েন্টটা মিস করবে না। কাসল থেকে মানালি যাওয়ার পথে আমরা কিন্তু এই যে এই জায়গাটা চলে এসেছি, শাওয়াল ফ্যাক্টরি। অর্থাৎ এই জায়গাটা কিন্তু তোমরা কুল্লুতেই দেখতে পারবে। এই ফ্যাক্টরিটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। বেশ সুন্দর সুন্দর হ্যান্ডমেড শাওয়াল কিন্তু তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো। তাহলে চলো যাওয়া যাক। এই যে এই হচ্ছে শাওয়াল ফ্যাক্টরি, ত্রিশাল শাওয়াল ফ্যাক্টরি। এই যে এইভাবেই কিন্তু শাওয়াল বোনা হয়। শাওয়াল ফ্যাক্টরির এই শপিং মলটা, এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন রকমের সোয়েটার থেকে শুরু করে বিভিন্ন রকমের জ্যাকেট নিয়ে যেতে পারো। আরও অনেক কিছু কিন্তু এখানে রয়েছে। আর এগুলো টোটালি কিন্তু উলের তৈরি। দেখো কি সুন্দর লাগছে। কুল্লুর
এই যে এগুলো কিন্তু শাওয়াল, তোমরা কিন্তু বাড়ির জন্য নিয়ে যেতে পারো। 840 এটা কোয়ালিটি গুলো ভালো আছে। শাওয়াল বলতে পেছনে রয়েছে শাওয়াল ফ্যাক্টরি, আর শাওয়াল ফ্যাক্টরির পাশে কিন্তু এই আন্টির দোকান রয়েছে। এই আন্টি কিন্তু একটা মোমো দিল, মোমোটা ট্রাই করার জন্য, দেন খেয়ে দেখি কেমন খেতে। এই যে মোমোটা, ভালো মোমো, তো অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করতে পারো। একদম শাওয়াল ফ্যাক্টরির পাশেই কিন্তু রয়েছে। কাসল থেকে মানালি যাওয়ার পথে আমাদের এটাই হলো কিন্তু লাস্ট টুরিস্ট স্পট। এই হচ্ছে রিভার রাফটিং পয়েন্ট, আর এই রিভার রাফটিং করার জন্য কিন্তু আশেপাশে অনেক কাউন্টার রয়েছে। এই কাউন্টার দিয়ে তোমরা টিকিট করে তারপরে রিভার রাফটিং করতে পারো। 3 কিলোমিটারের যদি রিভার রাফটিং করো 4000 টাকা পড়বে, আর যদি 9 কিলোমিটারের রিভার রাফটিং করো তাহলে কিন্তু 6000 টাকা পড়বে। রিভার রাফটিং করার বোটগুলো দেখতে পাচ্ছ, আর বাইরে তো কাউন্টার, ওখানে তোমার সমগ্র যেই যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবে এরা। তাহলে চলো এই রিভার রাফটিং পয়েন্টটা তোমাদের দেখিয়ে দিই, বেশ ভালোই লাগবে কিন্তু তোমাদের এই জায়গাটায়। ওহ কি লাগছে এই রিভার রাফটিং পয়েন্টটা। এ দেখো ভাইয়েরা রিভার রাফটিং করছে। রিভার রাফটিং করছে, আর বাঙালি মানুষই কিন্তু ছিল এখানে। রিভার রাফটিং পয়েন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর আমরা এখান থেকে সরাসরি চলে যাব মানালির উদ্দেশ্যে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে ওয়েলকাম টু মানালি। বন্ধুরা এই মানালিতে প্রবেশ করে গেলাম, কি ঠান্ডা এখানে। এখনই কিন্তু বরফের দর্শন কিন্তু পেয়ে গেছি। আমাদের সামনে নয়, অনেকটা দূরে। তো কালকে তোমাদের সরাসরি একদম সামনে বরফের দর্শন দেখাবো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। হোটেল যাওয়ার আগে কিন্তু আমরা নেমে গেছিলাম এই মানালির মেল রোডের এখানে, আর এখানে কিন্তু বেশ সুন্দরই জায়গা। দেন দেখো মানালির মেলের সামনে কিন্তু অনেক অসংখ্য দোকান রয়েছে, তার সাথে এই যে বরফ দেখো, অসংখ্য বরফ পড়ে রয়েছে কিন্তু। এ দেখো এই সাইডে দেখো বরফ আর বরফ। হিমাচল প্রদেশের বাস স্ট্যান্ড, এখান থেকে কিন্তু তুমি দিল্লির বাস পেয়ে যাবে। হ্যালো, মানে পাঞ্জাবেরও কিন্তু বাস পাওয়া যায়, হরিয়ানারও কিন্তু বাস এখানে অ্যাভেলেবেল রয়েছে। মানালিতে কিন্তু একটা ভালো একটা লোকেশন রয়েছে, সেই লোকেশনটা দেখাবো। ব্রিজটা না অসাধারণ, আর এখানে কিন্তু সুইগিও অ্যাভেলেবেল। ভাই সুইগি জোম্যাটো সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল দেখছি এই মানালির মধ্যে। মানালি মেল থেকে পেছনের দিকে চলে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে এই পুরনো আয়রন ব্রিজ। কি সুন্দর লাগছে ব্রিজটা দেখো। আর এই পাশেও কিন্তু একটা নতুন আয়রন ব্রিজ হয়েছে, আর এই পাশে একটা কংক্রিট ব্রিজ হয়েছে। তো অবশ্যই পুরনো আয়রন ব্রিজটা তোমরা ভিজিট করো, বেশ ভালোই লাগবে। কালকে এত পরিমাণে বরফ দেখো, বরফ নিয়ে ক্রিকেট খেলবো ভাই, ক্রিকেট খেলবো। তো অবশ্যই চলো যাওয়া যাক। বন্ধু মেলের সামনে থেকে নিয়ে নিলাম মোমো, আর এই মোমো কিন্তু এক প্লেটে 10 পিস থাকে, 10 পিস থাকে, তোমার 100 টাকা পড়বে কিন্তু। তো অবশ্যই মানালিতে আসছো মোমো খাবে না তাই কখনো হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখো, বেশ খেতে ভালোই লাগবে, বেশ ভালো খেতে কিন্তু। অবশ্যই ট্রাই করতে পারো কিন্তু ভেজ মোমো, আর চাটনিগুলো অসাধারণ। কাসল থেকে মানালি চলে আসলাম সাইট সিন করে। আজকের রাত্রিবাস কিন্তু এই হোটেলে। তাহলে চলো হোটেলের ভেতরে যাওয়া যাক, তোমাদের রুমগুলো দেখিয়ে দিই। তোমাদের এই রুমটা দেখিয়ে দিই। এই রুমের ভেতরে ঢুকে কিন্তু এই পাশে একটা খাট রয়েছে, এ পাশে একটা খাট রয়েছে, মানে দুটো বেড তোমরা দেখতে পারবে, দুজন এ পাশেও দুজন, 4 জন কিন্তু থাকতে পারবে। বেশ বড়ই রুম, 4 বেডরুম, খুব সুন্দরই লাগছে। ডেকোরেশনটা দেখো রুমের আগে, ওহ কি লাগছে রুমটা দেখো। টাওয়াল রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, দুটো করে পিলো রয়েছে, আর এই পাশে চার্জিংয়ের ফেসিলিটি রয়েছে, আর এই যে লাইট আর ওয়ার্ড্রপ এখানে রয়েছে, একটা উইন্ডো রয়েছে
এই উইন্ডোর থেকে কিন্তু বাইরের ভিউটা অসাধারণ লাগবে সকালবেলায়। অ্যাটাচ ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এ দেখো এখানে অ্যাটাচ ওয়াশরুমের বেসিন, ওয়েস্টার্ন স্টাইলের কোমর থেকে শুরু করে গিজার, আয়না, শাওয়ার, এগুলোই কিন্তু তোমরা এই রুমে দেখতে পারবে। তাহলে বন্ধু একটু ফ্রেশ হয়ে আমরা একটু রেস্ট করে নিলাম। এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে। এখন আমরা যাব ডাইনিং এরিয়ায়। ডাইনিং এরিয়ায় গিয়ে কিন্তু আজকের ডিনারটা সেরে নেবো। তাহলে চলো যাওয়া যাক। ঘড়িতে টাইম এখন 9টা আর আমাদের ডিনার কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বুফে সিস্টেম রয়েছে। দেখো এখান দিয়ে কিন্তু আমরা খাবার নিয়ে নিয়েছিলাম। আর কি কি খাবার নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো রাইস রয়েছে, এই হচ্ছে রুটি, আর এখানে ডাল, এখানে মিক্সড ভেজ, স্যালাড আর চিকেন আর পাঁপড়। এই হচ্ছে আজকে রাতের বেলার আয়োজন। তাহলে চলো রাতের বেলার খাবারটা খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের রুমে। ডিনার করে চলে আসলাম আমাদের রুমে। তাহলে সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলায়। গুড মর্নিং বন্ধুরা, আজকে কিন্তু রয়েছি মানালির এই আমাদের এই রুমে। আর এই রুম থেকে কিন্তু মানালির সৌন্দর্য এতটা সৌন্দর্য লাগে বলার মতন না। দেখো মানালি এখন বরফের চাদরে মোড়া এই মানালি শহর, ও কি লাগছে, চূড়ার মধ্যে বরফ আর বরফ। আজকে কিন্তু পঞ্চম দিনে কিন্তু আজকে ঘুরবো মানালির সাইট সিন। আজকে কিন্তু বরফের দর্শন নেব, একদম খালি চোখে বরফের দর্শন নেবো, তোমাদেরও দেখাবো। ফ্রেশ হয়ে গেছি, গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তোমাদের সাথে সরাসরি দেখা হবে আমাদের ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট করেই কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবো, অনেক লেট হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে। অনেক কিছু দেখানোর রয়েছে, অনেক জায়গা কিন্তু ঘোরা বাকি রয়েছে। তাহলে চলো তাড়াতাড়ি যাওয়া যাক। চলে আসলাম হোটেলের ডাইনিং এরিয়ায়। আর ডাইনিং এরিয়ায় এসে কিন্তু আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখানে কিন্তু তোমরা বুফে সিস্টেম রয়েছে। তো কালকে আমরা বুফে সিস্টেমে কিন্তু রাতের বেলা ডিনার সেরে নিয়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্ট সাজিয়ে নিলাম আর এখানে কিন্তু চা রেডি হয়ে গেছে। দেন চলো এটা খাই, তারপর চাটা খেয়ে তোমাদের সাথে পরে কথা হবে। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম পঞ্চম দিনের সাইট সিন করতে। আর আজকে কিন্তু সাইট সিন করতে যাচ্ছি মানালির সোলাং ভ্যালির উদ্দেশ্যে। এই সোলাং ভ্যালিতে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটিস রয়েছে। এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু সোলাং ভ্যালিতে তোমরা করতে পারবে। আমরা কিন্তু এই ট্যুরটা করছি ট্যুর পিকার্সের মাধ্যমে। ওনাদের পরিষেবা এতটাই ভালো, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ট্যুরগুলোকে সাজিয়ে দিয়েছে। এইভাবে তোমরা যদি ট্যুর করতে চাও অবশ্যই ওনাদের ডেসক্রিপশানে নাম্বার এবং স্ক্রিনে নাম্বার রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে ট্যুর পিকার্সের মাধ্যমে সিমলা মানালি ভ্রমণ করে নিতে পারো। আমাদের হোটেল থেকে সোলাং ভ্যালির দূরত্ব 12 থেকে 13 কিলোমিটার অ্যাপ্রক্স। আমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে সোলাং ভ্যালিতে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয় রে, চাহে মেঘা আয় রে, অকুল দরি। এই হচ্ছে সোলাং ভ্যালির সৌন্দর্য। চলে এসো এই জায়গায়, যেদিকে তাকাবে সেদিকেই বরফ। দেখো যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে। আমাদের গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে গেল, প্রচুর জ্যাম। দেখো জ্যামে দাঁড়ানো কোনো মানে হয় না। সামনের দিকে যাই, ড্রেস নেব, তারপরে এই বরফে আজকে ফুল টু বাওয়াল হবে বাওয়াল। কিছুক্ষণ আগে আমি এই নিচে নেমেছিলাম, যা যেভাবে পড়ে গেলাম, জাস্ট ভিডিওটা রেকর্ড করা হয়নি। আর এখানে ড্রেস রয়েছে 250 বলছে, দেন আমরা বার্গেনিং করে 200-এ করলাম। এখন ড্রেস পরে নামবো হচ্ছে তোমার এই বরফে। এই পরে নিলাম জ্যাকেট, এবারে যাব স্নোতে। আমরা আরো সামনের দিকে যাচ্ছি। আর মানুষের ভিড় দেখো, কত মানুষ কিন্তু এই সোলাং ভ্যালিতে এই স্নো পার্কের এখানে কিন্তু সবাই এনজয় করছে। আর দেখো কত বরফ ভাই, বরফ আর বরফ। আমরা 4 জন মিলে আরো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মার মালটিকে মার ভাই। ओ यहाँ से फिसलेंगे ओए, লাম না ओए हाथों की मदद से आओ। ओ এই অবশেষে উঠে বললাম।
ওরে বাবা রে, কি অবস্থা। চলে আসো সোলাং ভ্যালিতে। এইদিকে চলে যাব, এইদিকে কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস দেখতে পারো, প্যারাগ্লাইডিং থেকে শুরু করে আরো অনেক কিছু কিন্তু রয়েছে। সোলাং ভ্যালির এই সাইডে রয়েছে কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস। এইখানে রয়েছে রকেট ইজেক্টার, এটাতে কিন্তু তোমরা রাইড নিতে পারো, বেশ ভালোই। নিচ দিয়ে একদম উপরের দিকে উঠে যাবে, বেশ আনন্দই হবে। কিন্তু সামনের দিকে যাব, সামনের দিকে প্যারাগ্লাইডিং হচ্ছে, আর উপর দিকেও কিন্তু প্যারাগ্লাইডিং হচ্ছে, তোমরা দুটোই করতে পারো। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার, লোকে বলে সোলাং ভ্যালির এখানে কিন্তু বাঞ্জি রকেট জাম্পিং এর ব্যবস্থা রয়েছে, তোমরা কিন্তু এই অ্যাক্টিভিটিস করতে পারো। দেন আমরা এখন এই অ্যাক্টিভিটিস করব। এখানে আমরা জিজ্ঞাসা করলাম, বললো 300 টাকা, কিন্তু আমরা বার্গেটিং করে কিন্তু 100 টাকায় কিন্তু আমরা পার হেড এই রকেট জাম্পিং করব। তাহলে চলো করা যাক। দেখো ভাই, নতুন এক্সপেরিয়েন্স নিচ্ছি, ফার্স্ট টাইম কিন্তু, তাও আবার বরফে রকেট বাঞ্জি জাম্পিং। ধরে রাখবি। রেডি? আমিও রেডি। দড়ি ছাড়বি না। ফুল টু এনজয় হচ্ছে। দড়ি ছাড়বি তাহলে কিচ্ছু হবে না, দড়ি ধরে রাখতে হবে। মনে হচ্ছে পড়ে যাবে। ফার্স্ট টাইম উপরে ওঠার সময় ভয় লাগছিল, দেন এখন আর ভয় লাগছে না। ভাবছিলাম পড়ে যাব, মরে গেলাম ভাই, মরে গেলাম। এই রকেট বাঞ্জি জাম্পিংটা কিন্তু তোমরা অবশ্যই করো এখানে আসলে, বেশ ভালো লাগবে। কিন্তু দড়ি পুরো ঠিক মতো ধর, দড়িটা ধর। ওই ভাই ওই পাশে দড়িটা ধর ভাই, একবারই মরবি, বারবার মরবি না, আজকে মরে যা। তোমরা কিন্তু এখানে ইয়াক রাইড নিতে পারো, কিন্তু দেখো ইয়াক রাইড নিচ্ছে কিন্তু অনেকেই। এদিকে অভিষেক রয়েছে, পুরো ক্রেডিট অভিষেক, জাম্পিং এর ব্যবস্থা করিয়ে দিল একদম চিপেস্ট বার্গেটিং এ। বাঙালি তো বার্গেটিং এ মাস্টার, একদম ঠিক বলেছো। ওমাল বলছে 400 টাকা করে, আমি বলছি 100 টাকা হলে হবে, নাহলে হবে না। এরকম এনজয়মেন্ট করতে হলে অবশ্যই তোমাদের বার্গেটিং করতে হবে। বার্গেটিং না করতে পারলে যাও তোমার মতন ঘোরো, তোমার মতন এনজয়মেন্ট করো, আমার যায় আসে না, তোমরা করতে পারো। এখানে কিন্তু অনেক স্নো বাইক রয়েছে, এই স্নো বাইকগুলোতে কিন্তু তোমরা চাপতে পারো, 500 টাকা করে পার হেড পড়বে। প্যারাগ্লাইডিং করার জন্য কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে, দেখো রোপওয়ে, স্কিন সেন্টার, এখান থেকে প্যারাগ্লাইডিং করতে পারো। একলা চলো একলা চলো একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজকে যা ওয়েদার, মনে হচ্ছে আজকে কিন্তু স্নোফল হবে। দেন এখন চলো, আর এখানে আর থাকতে পারছি না, পায়ের অবস্থা একদম যায় অবস্থা, মানে গরম জায়গা যদি না পাই শেষ আজকে। এখন তাড়াতাড়ি যাই। স্নোম্যান স্নোম্যান স্নোম্যান, এই স্নোম্যান বরফের এখানে। এই বৃষ্টি ভেজা ওয়েদারে সোলাং ভ্যালির কি সৌন্দর্য ফুটে উঠেছে, বলার মতন নয়। আজকে টোটাল সোলাং ভ্যালিটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম। অটল টানেলে যাওয়ার কথা, ওখানে কিন্তু আমাদের গাড়ি যাবে না, 4x4 গাড়ি কিন্তু যাচ্ছে। এখান থেকে তোমরা গাড়ি নিয়ে অটল টানেল ঘুরে আসতে পারো বা রোথাং পাস ঘুরে আসতে পারো। তোমাদের তো সোলাং ভ্যালির ভিউটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখন এখান থেকে সরাসরি চলে যাব আমাদের হোটেলে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। ঠিক আছে, সাইট সিন করে চলে এসেছিলাম আমাদের হোটেলে।
দেন এখন মেলে বেরিয়েছি বিকালবেলার টাইম। আর বিকালবেলায় কিন্তু একটু মোমো খাবো, এখানে পাশে মোমোর দোকান রয়েছে এই আঙ্কেলের। তাহলে একটু খেয়ে দেখি মোমোটা কেমন খেতে। কালকে তো বলেছিলাম মোমো খেতে ভালো, আজকে কতটা সুন্দরভাবে তৈরি করেছে সেটা বলছি। আচারগুলো এতটাই স্বাদ, বিভিন্ন রকমের কিন্তু মিশিয়ে নিয়েছি, খেতে ব্যাপক টেস্ট। তো অবশ্যই ট্রাই করতে হবে তোমাদের। চলে আসলাম এই মানালির মেলে। ও মানালির মেলটায় দেখো এখন রাতের বেলা কি সুন্দর সেজে উঠেছে, মানুষের ভিড় দেখো, আর চারি সাইডে বরফ আর বরফ। ও কি লাগছে। এই হচ্ছে মেলের দৃশ্য, দুপাশে কিন্তু দোকানঘাট রয়েছে, অবশ্যই তোমরা এখানে কেনাকাটা করতে পারো, খাওয়ার দাওয়ারও কিন্তু দোকান রয়েছে। এই হচ্ছে মেল, দেখো কাশ্মীরি শাওয়াল, কুল্লু শাওয়াল, ইয়াক শাওয়াল, অনেক রকমের কিন্তু শাওয়াল এখানে পাওয়া যায়। মেল থেকে কিন্তু তোমরা এই সাইডে চলে আসলে কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু তোমরা শাওয়াল কিনে নিতে পারো। মেল রোড ঘুরে চলে আসলাম আমাদের হোটেলের ডাইনিং এরিয়ায়। আর ডাইনিং এরিয়া এসে কিন্তু আজকে আমাদের রাতের ডিনার আগের দিনের মতনই কিন্তু রয়েছে, বুফে সিস্টেম দেখো। তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আজকে আমি সেরকম বেশি খাবো না, দেন কি কি নিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিই। ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন, স্যালাড আর পাঁপড়। আর বাদবাকি জিনিসগুলো তো তোমাদের দেখিয়েছিলাম, বাদবাকি জিনিসগুলো রয়েছে, তো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। আজকে খাওয়ার ইচ্ছে নেই, দেন এটাই খাবো। ডিনার সেরে চলে আসলাম আমাদের রুমে। আর তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। আজকের মতন গুড নাইট, গুড মর্নিং ফর মানালি। আর এই হচ্ছে মানালির ভিউটা দেখো। কিন্তু আমাদের লাস্ট দিন, আজকে এখান থেকে সরাসরি চলে যাব সাইট সিন করতে। আমরা তো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা চলে যাব ডাইনিং এরিয়ায়। ডাইনিং এরিয়ায় ব্রেকফাস্ট করে বেরোবো আজকে মানালির সাইট সিন করতে। হোটেলের ডাইনিং এরিয়ায় চলে এসেছি। ডাইনিং এরিয়ায় এসে কিন্তু আমাদের ব্রেকফাস্ট সাজিয়ে নিয়েছি। আর কালকের মতো বুফে সিস্টেম রয়েছে। আর আমরা নিয়ে নিয়েছি এখানে পরোটা রয়েছে আর স্যান্ডউইচ, আর তার সাথে চা রয়েছে। তাহলে চলো আজকের ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে কয়েকটা সাইট সিন রয়েছে, সাইট সিন করে কিন্তু আজকে ফিরবো বাড়ির পথে। দেন চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই। এই উঠে বললাম গাড়িতে, গাড়ি কিন্তু এখন ছেড়ে দেবে। লাস্ট দিনে মানালির সাইট সিন গুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। আর সবার প্রথমে চলে যাব হিড়িম্বা দেবী টেম্পল। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি। আমরা চলে আসলাম আমাদের শেষ দিনের প্রথম স্পট হিড়িম্বা দেবী টেম্পল। হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার এখানেই কিন্তু পড়বে পার্কিং এরিয়া। দেন এখানে অনেক দোকানঘাট রয়েছে, তোমরা এখান দিয়ে কিছু কেনাকাটা করতে পারো। আমরা এই সোজাসুজি চলে যাব হিড়িম্বা দেবী টেম্পলের দিকে। অবস্থা কি হিড়িম্বা দেবী টেম্পলের, এখানে বরফ পড়ে রয়েছে, এখন ব্ল্যাক আইসে পরিণত হয়েছে। এখানে পুজোর সামগ্রিক জিনিসগুলো তোমরা দেখতে পারবে। এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরেই কিন্তু আমাদের এই মন্দিরের দিকে চলে যেতে হবে। মন্দিরের চারি সাইডে কিন্তু ঝাউবন রয়েছে। এই হচ্ছে হিড়িম্বা দেবী মন্দির। এই মন্দিরটা নির্মাণ করেছেন মহারাজা বাহাদুর সিং। 1553 সালে কিন্তু নির্মাণ করেছিল এই মন্দিরটা। মন্দিরের এখানেও কিন্তু অনেক বরফ পড়েছে, আর মন্দিরে প্রচণ্ড লাইন। এই হচ্ছে মন্দিরের আশেপাশের সৌন্দর্য। হিড়িম্বা দেবী টেম্পল দর্শন করা কমপ্লিট হলো, ভেতরে প্রবেশ করলাম, মায়ের দর্শন নিলাম। আর এই মন্দিরটা টোটালি কিন্তু কাঠের তৈরি, বেশ সুন্দরই কিন্তু লাগলো। আর মায়ের মূর্তি রয়েছে, আর তার সাথে কিন্তু মায়ের পদচিহ্নও কিন্তু তোমরা দেখতে পারবে একদম গুহার তলায়, খুব সুন্দর। অবশ্যই কিন্তু এই হিড়িম্বা দেবী টেম্পলটা ভিজিট করতে ভুলবেন। হিড়িম্বা দেবী টেম্পল ঘুরে চলে আসলাম আমাদের গাড়িতে। এখন এখান থেকে চলে যাব ক্লাব হাউসের দিকে। হিড়িম্বা দেবী টেম্পল দর্শন করে এখন আমরা চলে আসলাম ক্লাব হাউস। আর এই ক্লাব হাউসে কিন্তু এখানে লোকাল জিনিসগুলো পাওয়া যায়, অবশ্যই তোমরা কিন্তু এখান দিয়ে কিনে নিয়ে যেতে পারো। এই হচ্ছে ক্লাব হাউস,
আর এখানে পার্কিং এর জায়গা রয়েছে। দেন চলো সামনের দিকে যাওয়া যাক। পেছনে রয়েছে টিকিট কাউন্টার। তোমরা কিন্তু ক্লাব হাউসে ঢোকার জন্য কিন্তু টিকিট কেটে নিতে হবে, 25 টাকা করে পার হেড পড়ছে, আর বাচ্চাদের জন্য কিন্তু 10 টাকা। দেন এখানে শপিং মল আছে, অবশ্যই তোমরা শপিং মল ভিজিট করতে পারো। পেছনে কিন্তু নদী রয়েছে, নদীটাও ভিজিট করতে পারো। তার সাথে দেবদারুর জঙ্গলটা কি সুন্দর লাগছে, অবশ্যই কিছুটা টাইম তোমরা কিন্তু কাটাতে পারো, কারণ আমাদের আরও স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলো ভিজিট করব। তাহলে চলো আজকে আমরা এই স্পটটা স্কিপ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী স্পটের উদ্দেশ্যে। এই নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মালান সু নদী, আর এখানেই রয়েছে কিন্তু এই জিপ লাইনের ব্যবস্থা, আর পাশেই রয়েছে ক্লাব হাউস। তো অবশ্যই তোমরা ক্লাব হাউস দেখার সঙ্গে সঙ্গে এই জিপ লাইনের উপভোগ নিতে পারো, বেশ ভালোই লাগবে। 150 টাকা করে কিন্তু পড়ছে, তো অবশ্যই ট্রাই করতে পারো। ক্লাব হাউস তো দেখা কমপ্লিট হয়ে গেল, আমরা এখান থেকে চলে যাব বোধ মনিস্ট্রি। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা। তাহলে বন্ধু ক্লাব হাউস ঘুরে চলে আসলাম বনবিহার। এই যে এখানে দেখতে পাচ্ছ বনবিহার, এই জায়গাটা তোমরা কিন্তু ঘুরতে পারো। এখানে কিন্তু পার্ক রয়েছে, আর এখানকার টিকিট তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো 50 টাকা করে পার টিকিট পড়ছে, আর বাচ্চাদের জন্য কিন্তু 20 টাকা। এই হচ্ছে পার্ক। বলতে গেলে এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, অবশ্যই তোমরা চাইলে অ্যাক্টিভিটিসগুলো করতে পারো। তাহলে চলো, পাশে রয়েছে বৌদ্ধ মনিস্ট্রি। বৌদ্ধ মনিস্ট্রিটা তোমাদের ঘুরিয়ে দেখাই, মানে বনবিহারের অপোজিট সাইডে কিন্তু তোমরা দেখতে পারবে। এ পাশে রয়েছে বনবিহার, বনবিহারের এ পাশ দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে বৌদ্ধ মনিস্ট্রির দিকে। আর এই দেখো রাস্তার আশেপাশে অসংখ্য দোকান রয়েছে, তোমরা এখান দিয়ে শপিং করে নিতে পারো। আর এখানে রয়েছে কিন্তু বৌদ্ধ মনিস্ট্রির মেন গেটটা এই মুহূর্তে বন্ধ থাকার জন্য পেছন দিক দিয়ে কিন্তু আরেকটা গেট রয়েছে, সেই গেটটা দিয়ে আমরা এই বৌদ্ধ মনিস্ট্রিতে প্রবেশ করব। ভেতরে কি কি দেখার রয়েছে সেগুলোই তোমাদের দেখাবো। এই হচ্ছে বৌদ্ধ মনিস্ট্রির আরেকটা গেট, আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। তাহলে চলো যাওয়া যাক। এই বৌদ্ধ মনিস্ট্রিতে তোমরা কিন্তু দেখতে পারবে বুদ্ধিস্ট কালচারগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। পাহাড়ে পাহাড়ে ও গাই গয়াছিলো মোরে ধরছে নাইতে তোকে মই দেখিলো আজলি নাগিনী তোকে মই দেখিলো হাহিরে মুহিলি মুখ মোর জানো। মনিস্ট্রিটার কালচারটা দেখো, বুদ্ধিস্ট কালচার কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখো চারি সাইডটা। তাহলে চলো ভিতরে প্রবেশ করা যাক, ভিতরে কি রয়েছে সেটা তোমাদের দেখাই। পাহাড়ে পাহাড়ে ও গাই গয়াছিলো মোরে ধরছে নাইতে তোকে মই দেখিলো আজলি নাগিনী তোকে মই দেখিলো হাহিরে। সিমলা মানালি ভ্রমণের 5 রাত্র 6 দিনের ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। আর আমরা কিন্তু আজকে এখান থেকে চলে যাব চণ্ডীগড়, আর চণ্ডীগড়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। দেন তোমরা যদি এইভাবে যদি ঘুরতে চাও আমাদের মতন ট্যুর প্যাকেজ নিয়ে, তো অবশ্যই ট্যুর পিকার্সের সাথে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু ওনারা ট্যুর সাজিয়ে দিয়েছে, আমরাও কিন্তু সুন্দরভাবে তোমাদের ঘুরিয়ে দেখালাম। আর ওনাদের মানে ফেসিলিটি কিন্তু অনেক ভালো দেখলাম, খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু অসাধারণ ছিল। মানালিবাসী তোমাদের টাটা জানালাম, আবারও আসছি, আবারও আরেকটা সময়। তাহলে চলো তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে চণ্ডীগড়ে। সিমলা মানালি ভ্রমণ করে কিন্তু আমি চলে এসেছি চণ্ডীগড়। এখান থেকে কিন্তু আমার ট্রেন রয়েছে, এখান থেকে ট্রেনে করে সরাসরি চলে যাব আমার বাড়ির উদ্দেশ্যে। সিমলা মানালি ভ্রমণে 5 রাত্র 6 দিনের ট্যুর প্ল্যানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। এরকম টাইপের ভিডিও যদি পেতে হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, চেষ্টা করবো তোমাদের কিন্তু এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরার। আর চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।